হাসান মাহমুদের বল খুবই ভালো লেগেছে। প্রথম থেকে খুবই ডমিনেট ছিল তার বোলিং। Bangladesh has exceeded the expectations of what people would see. বাংলাদেশ এত ভালো খেলবে এটা আসলে প্রত্যাশার বাইরে। বাংলাদেশের পারফরমেন্স দেখে খুবই ভালো লাগছে। এর আগে 2003-এ যে খেলাটা হয়েছিল সেই সময় আমরাও ছিলাম, তখন ডারউইনে, আমার 99 সাল থেকে এখানে। তো আবারও যখন 23 বছর পর খেলা দেখছি, খুবই ভালো লাগছে আমাদের। আশা করছি আজকে খেলা তো খুব ভালো হলো, আশা করছি আমরা জিতবো ইনশাল্লাহ। আপনার কাছে হাসান মাহমুদের বল কেমন লেগেছে, যিনি 6 উইকেট নিয়েছেন? হাসান মাহমুদের বল খুবই ভালো লেগেছে। প্রথম থেকে খুবই ডমিনেট ছিল তার বোলিং, এবং আমরা দেখছিলাম যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা খুবই স্ট্রাগল করছিল তার বল নিয়ে, এবং আমরা তো আউটকাম পেলামই। আমরা খুবই খুশি 6 উইকেট পেয়েছে, এটা আসলে আমাদের জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে তো আসলেই খুবই অপ্রত্যাশিত। হাসান মাহমুদকে আমরা বলতে চাই বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম। অবশ্যই অ্যাজ এ বাংলাদেশের তো আসলে আমাদের অনেক গৌরবের একটা বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা টিম যে আসলে ওয়ার্ল্ড টেস্টটাকে ওরা ডোমিনেট করে, সেখানে বাংলাদেশের মতো একটা টিম অস্ট্রেলিয়াতে এসে উইথাউট দ্য প্রপার পেস অ্যাটাক, বিকজ উই আর মিসিং নাহিদ রানা, যে থাকলে হয়তো আমরা আরও ডোমিনেট করতে পারতাম, বা তাকে ছাড়াই আমরা ওদেরকে 198 অল আউট করে দেয় উইথ এ গুড ব্যাটিং লাইন আপ, বিকজ ওদের প্রপার ফুল স্ট্রেন্থ টিম নিয়ে ওরা আসলে খেলতে এসছে ডারউইনে, এবং তাদেরকে 198-এ আমরা অল আউট করেছি। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। সো বিগ থ্যাঙ্কস টু বাংলাদেশ টিম এবং বাংলাদেশে ম্যানেজমেন্ট যারা আছে, যারা ট্রেনিংয়ে আছে, যারা আমাদের বাংলাদেশ টিমটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে, সবাইকে হচ্ছে গিয়ে এটা সবাই এই গৌরবটা আসলে ভাগিদার। ভাই এক কথা বলতে গেলে অনেক অসাধারণ লাগছে। আজকে বাংলাদেশ এত ভালো খেলবে এটা আসলে প্রত্যাশার বাইরে। বিশেষ করে হাসান মাহমুদ অসাধারণ বল করছে। আমরা আসলে সবাই মুগ্ধ হয়ে গেছে হাসান মাহমুদের বল দেখে, এবং তার উইকেটগুলো দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছে এবং খুব ভালো লাগছে। আশা করি কালকেও আমাদের ব্যাটিংগুলো খুব ভালো হবে এবং আমরা হোপফুলি ইনশাল্লাহ জিততে পারবো ম্যাচটা। এই প্রত্যাশায় থাকবে বাংলাদেশ দলের কাছে। I think they played very well, but it was really exciting to watch Bangladesh put in the effort that they did. I really enjoyed watching them put Australia to the test. I think it will be a hard-fought contest, but I think Australia will maybe finish it up in 4 days. No, at the moment, Bangladesh are winning. At the moment, based after today, Bangladesh will win. Bangladesh has exceeded the expectations of what people would see for an opponent for Australia, especially after the series where they played, or the game where they played against their cricket 11. Well, today I heard probably any team, but I will go Bangladesh because it seems like they're winning so fast and great and fantastic. But welcome to Darwin, Bangladesh. I hope you enjoy your time here. Well, I heard the name Hassan. He seems great and fantastic hitting the ball. And yeah, but go Hassan, yeah. I'm from here. My heritage is Mexican Australian. Oh, well, do your best, guys. You're legends. Each of you is with Bangladesh. I hope you guys had a fantastical day. Yeah, had a really great time. It was really great to see cricket back up in Darwin, and interesting tussle between the games. Australia didn't do bat as well as they could, and Bangladesh bowled really well, and Australia probably bowled a bit short in the second half. So it'll be good to see what happens tomorrow. They bowled very well. I thought Bangladesh bowled really well and contained the Aussies. Oh, look, keep trying, keep going hard. That's why they call it a test match. It's not over in one day. My heart goes with the Aussies, but we'll see. No problem.